স্ত্রী, ফেরাউনের স্ত্রী আসিয়া প্রমাণ করে দিয়েছেন মুসলমানদের জীবন নেওয়া যায়, মুসলমানদের প্রাণ নেওয়া যায়, মুসলমানদেরকে শহীদ করা যায়, মুসলমানদের ঈমান নেওয়া যায় না, ঠিক না? ফিলিস্তিনের মুসলমানরা প্রমাণ করে দিয়েছে, কথা বলে ঠিক কিনা? প্রমাণ করে দিয়েছে ঈমান, তারা জীবন দিতে জানে, ঈমান দিতে জানে না। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম সে আল্লাহকে রব মানে। আপনি বলেন আমি আল্লাহকে রব মানি, কয়টা পরীক্ষা দিয়েছেন? শুধুমাত্র আল্লাহকে রব মানার কারণে ফেরাউনের স্ত্রীকে মাটিতে ফেলে দুই হাতে পেরেক ঢুকিয়ে, দুই পায়ে পেরেক ঢুকিয়ে এইভাবে চিৎ করে রেখে দিয়েছে। উত্তপ্ত গরমের মধ্যে সূর্যের তাপে বেচারি শেষ হয়ে যায়। কিছুক্ষণ পর পর ফেরাউন আর তার দলবল এসে প্রশ্ন করে, আপনাকে ছেড়ে দেয়া হবে, শুধু ঘোষণা দেন আপনি ফেরাউনকে রব মানেন। ফেরাউনের স্ত্রী বলছি, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে রব মানি না। আবার চলে যায়, নির্যাতন আবার শুরু হয়। নির্যাতন করতে করতে কিছুক্ষণ পরে আবার প্রশ্ন করে, আপনাকে আবার জিজ্ঞেস করছি, আপনি যদি খালি বলেন যে আমি ফেরাউনকে রব মানি, আপনাকে ছেড়ে দেয়া হবে। ফেরাউনের স্ত্রী বলল, অসম্ভব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে রব মানি না। সর্বশেষ ফেরাউনের স্ত্রীকে সামনে রেখে বিশাল একটি পাথর নিয়েছে, পাথরটা উঁচু করে ধরে ফেরাউনকে, ফেরাউন প্রশ্ন করছে, বিবি তুমি যদি চাও সত্যিকার অর্থে আমাকে জীবন চাও, আমার রানী হয়ে থাকতে চাও, তাহলে বলো আমাকে রব হিসেবে মানো। আর যদি আমি ফেরাউনকে রব হিসেবে না মানো, এই যে পাথর উঁচু করা আছে, এই পাথরটা মেরে তোমাকে ক্ষত বিক্ষত ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে, বলো আমাকে রব মানো কিনা। ফেরাউনের স্ত্রী বললেন, সূরা তাহরিমের 10, 11, 12 নম্বর আয়াতের তাফসীর পড়লেই পাবেন। ফেরাউনের স্ত্রী বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে রব আমি দুনিয়ার রানী হয়ে থাকতে চাই না, আমি তোমার পাশের জান্নাতটা চাই। তাফসীর কারকরা বলেন, যখন তাকে পাথর মারা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাতের ঘরটা তাকে দেখিয়ে দিলেন, বিবি আসিয়া ওই জান্নাতের জায়গাটা তোমার জন্য নির্ধারিত। জান্নাত দেখে মুস্কি হাসতে লাগলেন। ফেরাউনের রাগ আরো বেড়ে গেল, এই মুহূর্তেও কেউ মুস্কি হাসতে পারে? পাথর মেরে ক্ষত বিক্ষত করা হয়েছে, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে, প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। আল্লাহু আকবার। কে বলে ঈমান? ঈমান কাকে বলে? ফেরাউনের মেয়ে এক খাদেমা ছিল। একদিন ফেরাউনের মেয়ের চুল আঁচড়াচ্ছে, চুল আঁচড়াতে আঁচড়াতে এক পর্যায়ে হাতের চিরুনিটা হাত থেকে পড়ে গেল। সেই মহিলা চিরুনিটা নেয়ার সময় বললেন, বিসমিল্লাহ। ভালো কোনো কাজ করার শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ বলে এটা দিলেন। নেয়ার সময় ফেরাউনের মেয়ে শুনে বলছে, বিইসমি আবি, আল্লাহ বলতে কি আমার বাবাকে বুঝাচ্ছ, আমার বাবাকে বলছো? বলছে, লা, বিইসমি রব্বি ওয়া রব্বিকি ওয়া রব্বি আবিকি, আমি তোমার বাবা এবং আমার রব, তোমার বাবার রব সেই আল্লাহর নামে তুলেছি। বলছে, তুমি কি আমার বাবাকে রব মানো না? বলছে, না, আমি ফেরাউনকে রব মানি না। তাই নাকি? তাহলে আমি আমার বাবাকে বলে দিব। বলছে, সেটা তোমার ইচ্ছা, বলতে পারো, অসুবিধা নেই। ফেরাউনকে জানানো হলো। সেই খাদেমাকে নিয়ে এসে প্রশ্ন করলো, তুমি কি আমাকে রব মানো না? বলছে, না, আমি আমার আল্লাহকে রব মানি, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে রব মানি না। বলছে, তাহলে তোমাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। বলছে, যা ইচ্ছা করতে পারেন, আমার মুখ দিয়ে আপনি রব এই কথা বের করতে পারবেন না, তোমার সন্তানদেরকেও শেষ করব, যা ইচ্ছা করতে পারেন। মহিলাটাকে নিয়ে এসে, ছেলেগুলোকে নিয়ে এসে তার সামনে একটা বিশাল পাতিলের মধ্যে তেল গরম করা হলো। উত্তপ্ত তেল টকবক টকবক করছে। তখন ফেরাউন মহিলাকে দেখিয়ে বলছে, এক একটা ছেলেকে আমরা ওখানে ফেলে শেষ করে দিব, বলো আমাকে রব মানো কিনা। মহিলা বলছে, ইমানদার যার কলিজায় ঈমান ঢুকেছে, যে আল্লাহকে রব হিসেবে সত্যিকার মানতে পেরেছে, জীবন দিতে জানে, ঈমান দিতে জানে না, এক একটা বাচ্চাকে সামনে নিয়ে যায় পাতিলের সামনে, আর মহিলাকে প্রশ্ন করে, হয় বলো ফেরাউনকে রব মানো, না হয় বাচ্চাকে ফেলে দেওয়া হবে। বাচ্চাকে উপরে ধরে জিজ্ঞেস করছে। মহিলা বলছে, আল্লাহ ছাড়া কাউকে রব মানি না। বাচ্চাটাকে সে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, পুরো শরীর ভেজে একবার গোস্ত থেকে হাড্ডি আলাদা হয়ে সাথে সাথে পানিতে মিশে গিয়েছে। এরপরে দ্বিতীয় বাচ্চা, তৃতীয় বাচ্চা, যতগুলো সন্তান ছিল সবগুলোতে পানিতে
গরম পানিতে ঢেলে তেলে ঢেলে শেষ করে দিয়েছি। সর্বশেষ একটা মাত্র শিশু বাচ্চা কোলের মধ্যে ছিল। সেই শিশু বাচ্চাটাকে যখন টান দিয়েছি, মায়ের মন তো এতক্ষণ পর্যন্ত খুব দৃঢ় শক্ত ছিল। কলিজার টুকরা দুধের বাচ্চাকে যখন টান দিয়েছি, মায়ের কলিজা ছ্যাঁক করে থরথর করে কাঁপতে লাগলেন। চোখের পানিতে বুক ভেসে যেতে লাগলো। বাচ্চাটার দিকে তাকায়া থাকলেন। মা একটু থরথর করে কাঁপছে। সম্ভবত হয়তোবা দুর্বল হয়ে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুধের বাচ্চার মুখ খুলে দিলেন। বাচ্চা চিৎকার দিয়ে বলছে, মা ইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ। মা, আখিরাতের আযাবের তুলনায় দুনিয়ার আযাব কিচ্ছু নয়। মা, এই দুনিয়ার আযাব সামান্য, এর বিনিময়ে জান্নাত পাবে। আখিরাতকে চিন্তা করো, দুনিয়ার টেনশন নাই। সাথে সাথে বললেন, বাচ্চা নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আল্লাহ ছাড়া কাউকে রব মানি না। আল্লাহু আকবার। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে রব মানি না। পৃথিবীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাওয়ায়াতে 4টি বাচ্চা, দুধের বাচ্চার কথা বলেছেন। পৃথিবীতে 4টি দুধের বাচ্চা কথা বলেছেন। এর মধ্যে একটা বাচ্চা হলো ঈসা আলাইহিস সালাম, শিশুবেলাতেই কথা বলেছেন। 2 নাম্বার হচ্ছে সাহিবু জুরাইজ, জুরাইজের সময়ের এক বাচ্চা। 3, ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার বর্ণনার ব্যাপারে এক শিশু বাচ্চা সাক্ষী দিয়েছেন। 4 নাম্বার হলো ফেরাউনের মেয়ে এই খাদেমার দুধের বাচ্চা। আল্লাহ দুধের বাচ্চার মুখ খুলে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, কিন্তু ফেরাউন যতই নির্যাতন করেছে, জুলুম করেছে, টিকে থাকতে পেরেছে? না, পেরেছে। পর্যন্ত ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে পাওয়া যায়। ফেরাউনের নাম আপনারা শুনেছেন? চীনের ফেরাউন কি? ফেরাউনের নাম হয়তো শুনেন নাই। ফেরাউনের আসল নাম কি বলেন তো? ফেরাউনের নাম কিন্তু ফেরাউন নয়। ফেরাউন হচ্ছে একটা উপাধি। মিশরের যত তার জমানার যারাই বাদশা ছিলেন, প্রত্যেকের উপাধি ছিল ফেরাউন। ফেরাউনের আসল নাম ছিল মানিফতা অথবা মারনিফতা। মানিফতা ছিল তার আসল নাম। আমরা ফেরাউন নামেই পরিচিত, কোরআনে তাকে ফেরাউন হিসেবে উপাধি নাম দিয়ে বলা হয়েছে। মূলত তার নাম হচ্ছে মানিফতা। এই ফেরাউনের লাশ পাওয়া গিয়েছে 1907 সালে, শত শত বছর পরে, পানিতে ডুবার শত শত বছর পরে তার লাশ পাওয়া গিয়েছে। এই লাশটা মিশরের জাদুঘরে রাখা হলো। 1981 সালে তার এই লাশ গবেষণার জন্য ফ্রান্সে পাঠানো হলো। ফ্রান্সের একদল গবেষক তার লাশ নিয়ে গবেষণা করছে। ঘটনা কি? পৃথিবীর প্রত্যেকটা মানুষের লাশ 2-4 দিন গেলেই ধ্বংস হয়ে যায়, কিন্তু এই লাশটা এত বছরের পর বছর তারপর এটা অক্ষত রয়েছে, কোনো কোনো পচে নাই, গলে নাই। কারণটা কি? তারা গবেষণা করার জন্য নিয়েছে। সেই গবেষক দলের টিম ছিল একজন অমুসলিম প্রধান, যিনি ছিলেন, তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি তার লাশকে নিয়ে গবেষণা করছেন। সমস্ত বিজ্ঞানীরা গবেষণা করার পরে প্রথম তাদের গবেষণায় ধরা পড়েছে ফেরাউন মারা গিয়েছে পানিতে ডুবে, নোনা পানিতে ডুবে, সমুদ্রে ডুবে। তার প্রমাণ, তার শরীরে লবণাক্ত লবণ পাওয়া গিয়েছে। তারা এবার একটা সম্মেলন, একটা আলোচনা বৈঠক করে সেই বৈঠকে গবেষণার থিসিস পেশ করছি যে আমরা এতটুকু শিওর ফেরাউন মারা গিয়েছে পানিতে ডুবে, আমরা আমাদের গবেষণায় সেটা পেয়েছি। একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছে, এটাতে গবেষণা করে পাওয়ার কি আছে? মুসলমানরা তো বহু আগ থেকেই বলে ফেরাউন পানিতে ডুবে পড়েছে। ডক্টর মরিস বুকাইলি বলল, অসম্ভব, মুসলমানরা যাবে কোত্থেকে, জানবে কোত্থেকে? এখানে আমরা গবেষণা করেছি, আমরা সারা পৃথিবীর কেউ জানার কথা নয়। একজন লোকটা বলল, মুসলমানদেরকে জিজ্ঞেস করেন, তারা সবাই জানে ফেরাউন মরেছে পানিতে ডুবে। বলছে অসম্ভব, এটা তো আমরা গবেষণা করলাম। বলল, আপনি মুসলমানদের সাথে কথা বলে দেখেন। এরপরে তিনি সৌদি আরবে গেলেন সফর করে। সৌদি আলেমদেরকে ডেকে বললেন, ফেরাউনের লাশ সম্পর্কে জানতে চাই। ফেরাউনের ব্যাপারে নাকি আপনাদের ধর্মগ্রন্থে আছে সে পানিতে ডুবে মরেছে, এমন কোনো তথ্য কি আপনাদের কিতাবে আছে? আপনারা তো জানার কথা নয়। 1400 বছর আগে যেই যুগে গবেষণার কোনো সিস্টেম ছিল না, যন্ত্রপাতি ছিল না, সেই যুগের মরুভূমির মানুষ কি করে জানবে? তখন একজন মুসলিম আলিম তিনি একটা কোরআন নিয়ে এসে
কোরআনের ইংরেজি অনুবাদ করা সূরা ইউনূসের 92 নম্বর আয়াত খুলে দিয়ে বললেন, ফেরাউন পানিতে ডুবে মরেছে। এই কথা তো কোরআনে আছেই, সাথে এই কথাও আছে, ফালইয়াউমা নাজ্জিকা বিবাদানিকা। আল্লাহ বলেছেন, ফেরাউন আমি তোমাকে অক্ষত রেখে দিব, শুটকি বানিয়ে রেখে দিব, তুমি নষ্ট হবে না, পচবে না, গলবে না, তোমাকে আমি অক্ষত রেখে দিব। কিয়ামত পর্যন্ত সমস্ত জালেম কাফের মুশরিকরা যেন তোমাকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। ডক্টর মরিস বুখারী বড় অবাক হয়ে গেলেন, যেই ব্যাপারে বাইবেলে কোনো তথ্য নাই, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে কোনো তথ্য নাই, 1400 বছর আগে সেই তথ্য কোরআনে পাওয়া, নিশ্চয়ই এটা দুনিয়ার কোন বংশের কিতাব হতে পারে না। সর্বশেষ তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। ইমান দেওয়ার মালিক কে? অনেক বহু ডক্টর মরিস বুখারী বলছেন যে আমি কোরআন নিয়ে গবেষণা শুরু করেছিলাম, কোরআনের আর কোনো ভুল তথ্য পাওয়া যায় কিনা, আয়াত পেয়ে ইসলাম গ্রহণ করি নেই। আমি আরো গবেষণা করলাম, 10 বছর পর্যন্ত কোরআন নিয়ে গবেষণা করে একটা বই লিখেছেন। কোরআন, বিজ্ঞান ও বাইবেল, এই তিনটি বিষয়ের একটা বই লিখেছেন, যেই বই পড়ে অসংখ্য অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন। ডক্টর মরিস বুখারী সুবহানাল্লাহ ইসলাম গ্রহণ করলেন, বললেন আমি কোরআন পড়া শুরু করেছি কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু আল্লাহ উল্টো আমাকে এমন হেদায়েত দিলেন, আমি কোরআনের বিপক্ষের লোক কোরআনের পক্ষে চলে এসেছি। আল্লাহু আকবার। আপনারা জানেন ভারতের মাটিতে কিছুদিন আগে রাম মন্দির স্থাপিত হয়েছে। এই রাম মন্দির ছিল, এই জায়গা ছিল মুসলমানদের কলিজার টুকরা মসজিদ, বাবরি মসজিদ। এই বাবরি মসজিদ ভেঙেছে যিনি সর্বপ্রথম এই বাবরি মসজিদের ভেঙে ইট নিয়েছেন মুসলমানদের প্রতি বিদ্বেষ স্বরূপ। বাবরি মসজিদে উঠে সর্বপ্রথম বাবরি মসজিদের উচ্চ চূড়ায় প্রথম যে আঘাত করেছিলেন তার নাম ছিল বলবীর সিং। এই বলবীর সিং বেশি দিন যায় নাই, মসজিদ ভাঙার 6 মাস পরে ইসলাম গ্রহণ করলেন। যিনি ছিলেন মুসলমানদের শত্রু, মসজিদের শত্রু, সর্বশেষ আল্লাহ তাকে এমন হেদায়েত দিলেন, ইসলাম গ্রহণ করে মুসলমান হলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন, আমি মসজিদ ভেঙে মুসলমানদের কলিজায় যে আঘাত দিয়েছি, আল্লাহর যে বিরুদ্ধাচারণ করেছি, আমি এবার মসজিদ নির্মাণের কাজে আত্মনিয়োগ করব। মৃত্যুর আগে 2021 সালে মারা গিয়েছেন। মৃত্যুর আগে এই একজন ব্যক্তি নিজে একা 91টা মসজিদ একাই প্রতিষ্ঠা করেছেন। আল্লাহু আকবার। তাকে লাগিয়েছে মসজিদ ভাঙার কাজে, আর আল্লাহকে লাগিয়ে দিলেন মসজিদ প্রতিষ্ঠার কাজে। ভেঙেছে একটা, গড়েছে 91টা। আল্লাহু আকবার। ভাই বাবা, সবাই খুব বেশি নেই, প্রশ্ন উত্তরে যেতে হবে। মা রব্বুক, প্রশ্ন করা হবে তোমার রবকে। আপনি বলবেন রব্বি আল্লাহ। দুনিয়ায় আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহকে রব মানেন। দুনিয়ার চাও চলনে কোথায় আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে রব মানেন না, এটা আপনাকে প্রমাণ করে দিতে হবে। বিপদে পড়েছেন, দুনিয়ার কারো দুয়ারে যাওয়ার দরকার নেই, আল্লাহর কাছে যান। আল্লাহর কাছে সাহায্যের দরকার, আল্লাহর কাছে যান। প্রথম আসমানে এসে প্রতি রাতে আল্লাহ ডাকেন, হালবে মুস্তাগফিরিন ফাগফির লাহু, হালবে মুস্তারজিকিন ফারযুক লাহু। বান্দা কি লাগবে বলো আমাকে, আমার কাছে বলো। বান্দা তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচেয়ে সাহায্য পাওয়ার বড় মাধ্যম হলো শেষ রাতে চাওয়া, তাহাজ্জুদের নামাজে চাওয়া, সিজদায় পড়ে চাইবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নাম্বার রব্বি আল্লাহ জবাব দিতে হলে দুনিয়া আল্লাহকে রব মানতে হবে। নাম্বার 2 নাম্বার ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? দ্বীন ইয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। এই প্রশ্নগুলোর উত্তর দিতে হলে দুনিয়ায় আপনার প্রত্যেকটা কাজে ইসলামী বিধান আর নবীর সুন্নত তরিকা মতো চলতে হবে, ঠিক না ভাই? আপনি দেখেন, শুধুমাত্র 1 গ্লাস পানি আপনি খাবেন, 1 গ্লাস পানি। এই 1 গ্লাস পানি খাওয়ার ক্ষেত্রে ইসলামের কতগুলো বিধান আপনি লঙ্ঘন করছেন, কতগুলো সুন্নাহ পদ্ধতি আপনি বর্জন করছেন, আপনি কল্পনাও করতে পারেন নাই। আপনি মনে করছেন আমি নবীর উম্মত, দাবি করা সহজ। আপনি ইসলামের অনুসারী, দাবি করা সহজ, কিন্তু জীবনে ইসলামকে আর নবীর সুন্নতকে বাস্তবায়ন করা অত সহজ নয়, ঠিক কিনা? আপনি দেখেন, শুধুমাত্র কেবলমাত্র এই 1 গ্লাস পানি খেতে গিয়ে আপনি কতগুলো বিধান লঙ্ঘন করছেন। নাম্বার 1, পানি খাওয়ার সময় পানি ধরতে হয় ডান হাতে। কোন হাতে ধরতে হয়? হয় নাই, জবাব হয় নাই। কষ্ট করে মাঝে মাঝে একটু আপনারা কথা বলতে হবে।
যদি আপনারা কথা না বলেন, আওয়াজ না দেন, তাহলে আমাদের আওয়াজ হবে না। কোন হাতে? তালে তালে বলেন। আমার বাচ্চাদেরকে আমাদের মাদ্রাসায় পড়ানোর একটা কৌশল হলো, টিচারদেরকে আমি ট্রেনিং দেই যে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে পড়াবেন তালে তালে। তালে তালে পড়ালে এই পড়াটা সহজে ভোলে না। মানে কলিজার ভিতরে ঢুকে। এজন্য তালে তালে পড়তে হবে। কোন হাতে? হয় নাই, কাশি দেন। আহম, আহম। কোন হাতে? আরো জোরে। তাহলে আপনি এক গ্লাস পানি খাবেন। কোন হাতে খাবেন? ডান হাতে নাকি বাম হাতে? আমি ১০ বছর আগের কথা বলছি। মাহফিলে গিয়েছিলাম মালদ্বীপ। মালদ্বীপ মাহফিলে যাব। তো শ্রীলঙ্কা এয়ারপোর্টে নামলাম। ১ম এ শ্রীলঙ্কাতে গেলাম। শ্রীলঙ্কায় একজন আলেম বললেন, হুজুর, এই এয়ারপোর্টে কয়েকজন শিক্ষিত লোক পানি খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আবার খাচ্ছে বাম হাতে। অথচ পানি খেতে হবে কোন হাতে? ডান হাতে। তারা খাচ্ছে বাম হাতে। আমি তাদেরকে গিয়ে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল বিয়ামিনিক ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল। ডান হাতে খাও, শয়তান বাম হাতে খায়। আমি বলার পরে সে শিক্ষিত লোকগুলো আমাকে বলছে, হুজুর, আপনারা বেশি ফতুয়া দেন। ২ হাতই আল্লাহ সৃষ্টি করেছেন। ডান হাতও আল্লাহর, বাম হাতও আল্লাহর সৃষ্টি। মনে চাইলে ডান হাতে খাবো, মনে চাইলে বাম হাতে খাবো। আমি তো আর পা দিয়া খাচ্ছি না, হাত দিয়া না খাচ্ছি। এত ফতুয়া দেন কেন? হুজুরে ধমকাইতে আসে। হুজুর তখন বললেন, আচ্ছা ভাই, ঠিক আছে, আর ধমকায় লাভ নাই। আমার একটা প্রশ্নের জবাব দেন। হুজুর একটু দূরে গিয়ে জিজ্ঞেস করলেন, আপনাদের পড়ালেখা কি ভাই? একজন বলছে আমি মাস্টার্স পাস, একজন বলছে এলএলবি পাস, একজন বলছে অনার্স পাস। হুজুর একটু দূরে গিয়ে বলেন, আপনারা এইটা পাস, এইটা। এই বৃদ্ধাঙ্গুল দেখায় বলেন আপনারা এইটা পাস। হুজুরের এই আঙ্গুল দেখে শিক্ষিত লোকগুলোর মাথা গরম। হুজুর, আজকে হুজুর ধর্ম বস্তায় ধর্ম। হুজুর আপনি এই আঙ্গুল দেখালেন কেন? হুজুর বলছে এই আঙ্গুল দেখালে রাগ করেন কেন? বলছে এই আঙ্গুলে দেখানোর মানে বুঝেন, এটা দেখালে সবাই রাগ করে। তাই নাকি? কেন? এই আঙ্গুল তো আঙ্গুল, এই আঙ্গুল তো আঙ্গুল, এই ৪ আঙ্গুল তো আঙ্গুল। এই ৪ আঙ্গুল দেখালে কেউ রাগ করে না, এই আঙ্গুল দেখালে রাগ করে। এই আঙ্গুল আর এই আঙ্গুলে যেমন পার্থক্য আছে, ডান হাত আর বাম হাতেও পার্থক্য আছে। ডান হাতে খেতে হবে, বাম হাতে খাওয়া যাবে না। ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল বিয়ামিনিক ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল। তাহলে এক গ্লাস পানি খাবেন বা যে কোনো খাবার খাবেন, প্রথম সুন্নাহ হচ্ছে কোন হাতে? আরো জোরে। ডান হাতে। নাম্বার ২, ২ নাম্বার, ডান হাতে নিয়ে শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। শুরুতে বিসমিল্লাহ, শুরুতে বিসমিল্লাহ। তাহলে শুরুতে বিসমিল্লাহ বলে খাবেন। যেই কোনো খাবার, মা বাচ্চাকে দুধ দিবে, বাচ্চা তো বলতে পারবে না, মায়ের বলতে হবে বিসমিল্লাহ খাও। মা দুধ দিবে বাচ্চাকে, তখন বিসমিল্লাহ বলে দিবে। যদি বিসমিল্লাহ বলা না হয়, তাহলে বাচ্চাও দুধ খাবে, সাথে শয়তানও খাবে। আপনি ভাত খেতে বসেছেন, বিসমিল্লাহ না বলতে পারলে আপনিও ভাত খেলেন, আপনার সাথে শয়তানও ভাত খাবে। এই জন্য যেই কোনো খাবারের শুরুতে বিসমিল্লাহ, শুরুতে বিসমিল্লাহ। কোন হাতে? ডান হাতে। শুরুতে বিসমিল্লাহ। তারপরে খেতে হবে বসিয়া। আমাদের ছাত্রদেরকে যেভাবে পড়াই সেভাবে বলতেছি মনে রাখার জন্য। বসিয়া খেতে হবে নাকি দাঁড়ায়া? বসিয়া। কিভাবে? কিভাবে? শুরুতে। কোন হাতে? কিভাবে? ৩ নিঃশ্বাসে খেতে হবে, ৩ শ্বাসে। এখন এই ৩ শ্বাসে খেতে হবে, এটা আমরা অনেকে ভুল বুঝছি। হুজুরেরা বলছে, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব বলছে পানি খাওয়ার সময় ৩ শ্বাসে খাবেন। এখন ওই বাঙ্গাল মনে করছে ৩ শ্বাসে খেতে হবে, মানে ৩টা শ্বাসই মনে হয় পানির ভিতরে ফেলতে হবে। এই জন্য ৩টা নিঃশ্বাসই পানির ভিতরে ফেলে। আপনার বিশ্বাস না হলে ওই হোটেলগুলোতে কাঁচের গ্লাস আছে না, কাঁচের গ্লাসের দিকে তাকায় দেখবেন যে কার্বন ডাই অক্সাইড কাকে বলে। নিঃশ্বাস দিয়ে পুরোটা সাদা করে রাখে, মানে আর দ্বিতীয় জন পানি খেতে পারে না, কারণ ওই যে ৩ শ্বাসে খেলতে হবে, ৩টা শ্বাস আল্লাহর রহমতে পানির গ্লাসে। অথচ আবু দাউদে হাদিস আছে, মিশকাতে হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহি আন ইউতানাফফাসা ফিল ইনাই আও ইউনফাকা ফিহি। আল্লাহর নবী বলেছেন, তোমরা পানির পাত্রে নিঃশ্বাস ছাড়বে না। আমরা যে পানি খাই, সে পানির পাত্রে নিঃশ্বাস ছাড়তে নিষেধ করেছেন। কারণ এদিকে বর্তমান আধুনিক বিজ্ঞানী বলছেন, আমরা যে নাক দিয়ে নিঃশ্বাস টানি, এই নিঃশ্বাসের সাথে অক্সিজেন গ্রহণ করি, আর নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ি, তার সাথে কার্বন ডাই অক্সাইড যায়। কার্বন ডাই অক্সাইড মানুষের শরীরের জন্য ক্ষতিকর। আল্লাহর নবী বলেছেন, কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাস ফেলে খাওয়া যাবে না। বর্তমান বিজ্ঞানীরা যা বলছেন, আর আমাদের ইসলাম ১৪০০ বছর আগেই তা বলেছেন। আল্লাহু আকবার। আমি কয়েকদিন আগে একটা হাদিস পড়ে আমার মানে মাহফিল একটু আওয়াজ হচ্ছে, কথা বলা যাবে না। মেহরবানি করে একদম চুপ থাকতে হবে। মোবাইল রিংটোন বন্ধ, ডাইনিমামে কথা বলা যাবে না। এদিকে তাকান।
একটা হাদিস পড়লাম, এক সাহাবী আরেক সাহাবীকে বলছে, আমি একটা হাদিস শুনেছি, এই হাদিসটা আপনিও শুনেছেন কিনা, মানে হাদিসটা সত্য কিনা, আমি ভুল বুঝেছি কিনা, একটু আপনার কাছে জানতে চাই। বলছে কোন হাদিস? হাদিসটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, খালি পায়ে মাটিতে হাঁটার জন্য। মাটিতে যেন খালি পায়ে মাঝে, মাঝে হাঁটে। ওই সাহাবী বলল, "হ্যাঁ, আমিও এই হাদিস শুনেছি।" আমি হাদিসটা শুনে বড় অবাক হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি পায়ে মাটিতে হাঁটতে বলেছেন। নিশ্চয়ই রাইফেলের গুলি মিস হতে পারে, আল্লাহর নবীর কোনো কথা মিস হতে পারে না। প্রত্যেকটা কথায় কোনো না কোনো হিকমত আছে, ঠিক কি না? যেহেতু আল্লাহর নবী বলেছেন খালি পায়ে হাঁটার জন্য মাঝে, মাঝে, অবশ্যই এখানে কোনো না কোনো কারণ আছে। ইন্টারনেটে সার্চ দিলাম, বিজ্ঞানীরা কি বলে খালি পায়ে হাঁটার ব্যাপারে, মাটিতে খালি হাঁটলে কোনো উপকারিতা আছে কিনা। সার্চ দেওয়ার পর অবাক হয়ে গেলাম। অসংখ্য ডাক্তার এবং চিকিৎসকদের পরামর্শ, মাঝে, মাঝে খালি পায়ে মাটিতে হাঁটার জন্য। এতে করে রক্তের চলাচল ঠিক থাকে। এতে করে শরীরের অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। খালি পায়ে মাটিতে হাঁটলে উপকারিতা আছে। ডাক্তাররা বলছে ৫০-১০০ বছর, আর আমাদের নবী বলেছেন ১৪০০ বছর আগে। সুবহানাল্লাহ বলেন। বুঝেন বা না বুঝেন, ইসলামের প্রত্যেকটা বিধানের মাঝেই মানবতার কল্যাণ আছে। বর্তমান আধুনিক বিজ্ঞানীরা বলছে রাতে ঘুমানোর সময় বাতি নিভিয়ে ঘুমাবেন, অন্ধকার করে ঘুমাবেন, ড্রিম লাইট জ্বালিয়ে ঘুমানো, বাতি জ্বালিয়ে ঘুমানো, এটা চামড়ার বিভিন্ন রোগ, ব্রেন স্ট্রোক এবং ব্রেইনের অনেকগুলো রোগের কারণ। ঘুমের অতৃপ্তির বড় একটা কারণ হচ্ছে বাতি জ্বালিয়ে ঘুমানো। আল্লাহ বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, বান্দা আমি ঘুমকে, রাতকে অন্ধকার করে দিয়েছি যাতে করে তোমার জন্য আরামদায়ক ঘুম হয়, আর ঘুমকে দিয়েছি ক্লান্তি দূরীকরণ। কাজেই ক্লান্তি দূরীকরণ, পরিপূর্ণ তৃপ্তি সহকারে ঘুম যদি পেতে হয়, বাতি বন্ধ করে ঘুমাতে হবে। বিজ্ঞানীরা বলছেন বর্তমানে, আর আমাদের নবী ১৪০০ বছর আগে বলেছেন, আতফি ইসরাজ, ঘুমানোর আগে বাতি বন্ধ করে ঘুমাও। তাহলে পানি যে খাবো, সে পানির ভিতরে নিঃশ্বাস ছাড়া যাবে না, খেতে হবে ৩ শ্বাসে, ওই ৩টা শ্বাসই ফেলতে হবে গ্লাসের বাহিরে। তাহলে কয় শ্বাসে? কয় শ্বাসে? কয় শ্বাসে? কিভাবে? বসিয়া। কিভাবে? কিভাবে? শুরুতে। শুরুতে। কোন হাতে? কোন হাতে? শেষে আলহামদুলিল্লাহ। খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। দেখেন, এই যে আজকে কয়টা বললাম? নাম্বার ১ শুরুতে, কোন হাতে, কিভাবে, কয় শ্বাসে, শেষে। শেষে আলহামদুলিল্লাহ, শেষে বিসমিল্লাহ না। শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। তাহলে শেষে এই যে ৫টা সুন্নতের কথা বললাম, ৫টার একটাও মানি না, এবং বহু মুসলমান ওয়াবা দীনুক, তোমার ধর্ম কি? তোমার নবী কে? আপনি কিয়ামতের মাঠে উঠে আল্লাহ নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত। কি নিয়ে বলবেন? ইসলাম আমরা মসজিদে মানি, ঘরে নাই। মসজিদে মানি তো দোকানে নাই। মসজিদে মানি তো আপনার হচ্ছে বিবাহ শাদীতে নাই। মসজিদে মানি, নামাজে মানি, কিন্তু আপনার বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্যের মধ্যে ইসলাম পাওয়া যায় না।